কুকুর। আচ্ছা বলুন তো, বিনা প্রয়োজনে কেউ যদি কুকুর পোষে তাহলে কুকুর পোষা যাবে কি যাবে না? যাবে? যাবে না। শুধু যাবে না নয়, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোনো মানুষ যদি শখ করে বিনা প্রয়োজনে বাড়িতে যদি কুকুর পালন করে তাহলে প্রত্যেক দিন সকালবেলা তার আমলনামা থেকে অর্থাৎ তার নেকি থেকে 2 কেরাত অর্থাৎ 2টো উহুদ পাহাড়ের সমান নেকিকে আল্লাহ মাইনাস করে দিবেন যদি কেউ এমনিতে পোষে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে যদি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, যাকে সমস্ত বিষয়ে ট্রেনিং দেওয়া হয়েছে, সে কাউকে হঠাৎ কামড়াবে না, সে বাড়ির বাচ্চাকে দেখলে কামড়াতে যাবে না, বাড়িতে কোনো মেহমান এলে তাকে নখ দিয়ে আঘাত করবে না, এক কথায় প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিত কুকুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা যদি কেউ প্রয়োজনে ব্যবহার করে বাড়িতে রাখে অবশ্যই রাখা যাবে। তার মানে কি, একটা কুকুর ও কাকেও যদি প্রশিক্ষণ দেওয়া হয়, কিছু যদি শেখানো হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাখার পারমিশন দিয়েছেন, রাখতে কেউ পারে। কিন্তু অশিক্ষিত অপ্রশিক্ষণ প্রাপ্ত যদি কোনো কুকুরও আপনার বাড়িতে রাখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আমলনামা থেকে প্রত্যেক দিন 2টি উহুদ পাহাড় সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। অবশ্যই আমাদের মধ্যে শিক্ষার অভাব রয়েছে, ওনার কথাতে আমি সহমত পোষণ করছি। আপনারাও দিনী শিক্ষা দুনিয়াবী শিক্ষা দুটির ব্যাপারে আপনার সন্তানের ব্যাপারে সচেতন হওয়ার জন্য অনুরোধ রাখছি। আমি পবিত্র আল কোরআনের যে আয়াতগুলি আপনাদের সামনে তেলাওয়াত করেছে, তুমি ওইখান থেকে ক্যামেরা করছো কেন? ক্যামেরা করতে হবে না, এইখানে বসে বসে আমাকে ডাইরেক্ট দেখো, এসো এখানে বসে আমার পাশে বসো ভাই, ডিস্টার্ব করো না, কথা বলিয়েন না কেউ। আমি পবিত্র আল কোরআনের যে আয়াতগুলিকে তেলাওয়াত করেছি, এই আয়াতগুলির একটা করে ভেঙে ভেঙে আপনাকে বুঝিয়ে বলবো। সর্বপ্রথম আপনাদেরকে আমি এটা জানাতে চাইছি যে পৃথিবীতে যদি কেউ কোনো কাজ বিনা উদ্দেশ্যে যদি করে তাহলে তার নাম হয় পাগল। পাগল নয়, পাগল। উদ্দেশ্যবিহীন যদি কেউ কোনো কাজ করে মানুষ তাকে কি বলে? পাগল। আমি মমতাজুল ইসলাম কলকাতা থেকে এখানে এসেছি, আপনি আমাকে 1 গ্লাস পানি পান করালেন, আপনি পানি পান করিয়েছেন, আমি আপনাকে 5 টাকা দিইনি, আপনাকে সামনাসামনি বলিনি যে আপনাকে অসংখ্য ধন্যবাদ পানি পান করানোর জন্য, এটাও বলিনি, কিন্তু এর পিছনে আপনার একটা মহৎ উদ্দেশ্য আছে যে আমি একজন আলেম মানুষকে যদি 1 গ্লাস পানি পান করাতে পারি অন্ততপক্ষে 1টা নেকিও পাবো। এই উদ্দেশ্য আপনার থাকবে, থাকবে না? থাকবে। উদ্দেশ্যবিহীন যে কেউ কাজ করে তার নাম পাগল। এবার আপনাকে দ্বিতীয় কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠালেন। আচ্ছা বলুন তো, আমাদের পাঠানোর পিছনে স্রষ্টা যিনি রব, যিনি আল্লাহ, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোনো উদ্দেশ্য ছাড়াই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন? না, উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, উদ্দেশ্য ছাড়া পাঠায়নি। 1 নম্বর উদ্দেশ্য আমরা আলেম ওলামাদের কাছ থেকে শুনেছি কি, সমস্ত আলেম ওলামারা বক্তব্যের মাঝখানে এটা বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষকে শুধুমাত্র পৃথিবীতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য, তার বন্দিগি করার জন্য, তাই না? কি করার জন্য শুধু আমাদেরকে পাঠানো হয়েছে? ইবাদত আর বন্দিগি করার জন্য। এবার আপনাকে একটা কথা বলে রাখছি, আবার
একটা একটা করে বলছি, এগুলো মনে রাখবেন, ভুলবেন না। আচ্ছা, মানুষ আগে সৃষ্টি হয়েছে না তার আগে আল্লাহ ফেরেশতাদেরকে রেডি করে রেখেছিলেন? কোনটা? মানে আপনারা কিছু বুঝতে পারছেন না বাংলা? বলছি, মানুষ প্রথমে পৃথিবীতে সৃষ্টি করা হলো না তার আগে ফেরেশতা বলে একজন সৃষ্টি করা হয়েছিল? কোনটা? ফেরেশতা। আচ্ছা, এটা আপনারা বলতে পারবেন যে ফেরেশতারা জান্নাত জাহান্নামে যাবে? যাবে না। ফেরেশতাদের জন্য জান্নাত জাহান্নাম নেই। ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে কেন? শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আর কিছু ফেরেশতাদেরকে তার মাঝখান থেকে অন্যান্য ডিপার্টমেন্টে কাজে লাগানো হয়েছে, তবু ওনারা আল্লাহর প্রশংসা, আল্লাহর ইবাদতে মশগুল থাকে। এটা একটা বিষয় গেল যে ফেরেশতারা তাহলে আল্লাহর ইবাদত করে। নাম্বার 2, পবিত্র আল কোরআনে শব্দ এসেছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আল্লাহ বলছেন আসমান জমিন, নদ নদী, পাহাড় পর্বত, স্থলে জলে, যেখানে যা কিছু আছে সমস্ত কিছু আমার তাসবিহ বর্ণনা করে, আমার প্রশংসা বর্ণনা করে, আমার ইবাদত করে। গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছু আল্লাহর ইবাদত করে, তারা নিজ নিজ পদ্ধতি, নিজ নিজ ভাষাতে করে। এবার আপনাকে একটা কথা বলছি, ফেরেশতা অসংখ্য আল্লাহর ইবাদত করে। গরু, ছাগল, হাঁস, মুরগি, ছাগল, গরু সবাই আল্লাহর ইবাদত করে। আল্লাহর এত ইবাদত নিয়েও মন ভরলো না, এই আমার আপনার মতো মানুষকে পৃথিবীতে পাঠানো হলো। কারণ কি? ফেরেশতারা ইবাদত করছে, আল্লাহর মন ভরলো না। জিনেরা ইবাদত করছে, আল্লাহর মন ভরলো না। ফেরেশতারা ইবাদত করছে, মন ভরেনি। গরু, ছাগল, হাঁস, মুরগি, পদার্থ, জড় পদার্থ সবাই আল্লাহর ইবাদত করছে, আল্লাহর মন ভরলো না। আল্লাহ আমাদেরকে তাহলে কি জন্য পাঠালেন? আমাদের ইবাদত কেন এত ইম্পর্টেন্ট হিসাবে তিনি দেখছেন? আসলে আমরা কিছু বাঁধা গদ দিয়ে বক্তব্য রাখি, বুঝলেন তো? বাঁধা গদ, এই আলেম ওলামাদের ভিতরেও তাই, শুধু বাঁধা গদ। এই যে বলছিলেন সাহেব যে ওই পীর প্রথা আমি সৌদি আরবে দেখলাম, কোথাও কিছু নেই। আল্লাহু আকবার। আপনি এটাও দেখেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মদিনাতে 10,000 সাহাবীদের কবর আছে, নেই? 10,000 সাহাবীদের কবরে একটাও চাদর চাপানো নেই, একটাও কোনো ডেটে ঔরস হয় না, কোনো ডেটে মিলাদ হয় না। আর ভণ্ড হুজুর হজ করার পরে এখানে এসে 3 দিন 4 দিন 5 দিন করে ঔরস করছে নিজের নামে। ধর্ম নিয়ে ব্যবসা। কি বলছি বুঝতে পারছেন না? এই বাঁধা গদ বক্তব্য থেকে একটু দূরে থাকুন। আর একটা পদ্ধতি আমাদেরকে খুব কঠিন ভাবে পদক্ষেপ নিতে হবে, খুব কঠিন। যদিও আমি নিজেকে এর থেকে সরিয়ে আনার চেষ্টা করছি, 80% সরিয়ে এনেছি, একটু বাকি আছে। সেটা কি না, বক্তা বক্তব্য দিতে এলো, একদম কানে হাত দিয়ে ধরে নিল, এইখানে সুর ধরেছ তো একদম সে ভালুকা রোডে গিয়ে ছেড়েছে। আমি কোনো সুরালা বক্তার বিরোধিতা করছি না, আল্লাহর কসম বলছি। আমি শুধু বলতে চাইছি পদ্ধতিটা একটু চেঞ্জ করুন না। আজকে আমাদের এত অধঃপতন কেন জানেন তো? এত অধঃপতন কেন? অনেক রকমের কারণের 2-4টে কারণ আপনাকে বলছি, শুনে নেন। 2-4টে কারণ, তারপর আমি আলোচনা বলছি। এগুলো আমার জাতিকে বলার আমি প্রয়োজন বোধ মনে করছি, ওই জন্য বলছি। এই তো প্রিন্সিপাল সাহেব আছেন। আচ্ছা, আপনার স্কুলে আপনি যেখানে পড়ান বা আপনার যে সমস্ত ছাত্ররা আছে, জীবনে কোনোদিন এরকম করে পড়ান? সবাই বলো এ ফর অ্যাপেল, বি ফর বল, এরকম করে কেউ পড়ায়? দেখেছেন জীবনে কোন স্কুলে কোন মাস্টার এরকম করে বলে একে চন্দ্র দুয়ে, এরকম করে বলে? পৃথিবীর কোথাও সুর করে টিচিং হয় না, কোথাও হয় না, কোথাও কোন স্কুল ইউনিভার্সিটি কোন শিক্ষাঙ্গনে এই পদ্ধতি নেই। আপনি বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে বলেন, খাদিজার মা তাড়াতাড়ি করে আমায় 2টো ভাত দাও, খুব খিদে লেগেছে, কেউ বলে?
কোথাও তোমার সুর ভালো লাগে না, আর এই প্যান্ডেলের তলায় ধর্মীয় অনুষ্ঠান এসে সুর না হলে বক্তা লাগে না? হ্যাঁ, এসবগুলো চেঞ্জ করুন আস্তে আস্তে। আমি সুরের বিরোধিতা নয়, আল্লাহর কসম বলছি বিরোধিতা নয়, কিন্তু আমি বলছি সিস্টেমগুলো একটু চেঞ্জ করা হোক। ওই নুরুল ভাইয়ের কথা বলছিলেন যে আলামিন মিশন করে অনেক মুসলিম ছেলেরা চাকরি পেয়েছে, আজকে মাদ্রাসাগুলো ধুক 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 করছে, চলছে না। কারণ কি বলুন তো? কিছু বিহার ঝাড়খণ্ডের ছেলেরা পশ্চিমবাংলার মাদ্রাসাগুলো টিকিয়ে রেখেছে। বাঙালি ছেলে নতুন করে ভালো ভালো ঘরের ছেলে ভর্তি হচ্ছে, দেখেছেন? হবে না। আমাদের অনেক দোষ রয়েছে তো মাদ্রাসা কমিটিদের। আমিও মাদ্রাসা পড়া ছাত্র, আল্লাহর কসম এই মাদ্রাসার পক্ষে বিপক্ষে নয়। আমি শুধু কমিটিগুলোকে এটা বলতে চাইছি, আপনার সিস্টেমটা একটু চেঞ্জ করুন, সিস্টেম চেঞ্জ করে দেন। কি আশ্চর্য ব্যাপার! এখানে একটা ছেলে মাদ্রাসায় পড়ছে 10 বছর, এখানে পড়ে কোনো ছেলে বোখারি পড়াতে পারছে না, তিরমিজি, ইবনে মাজা এসব পড়াতে পারছে না। ওকে এখানে 10 বছর পড়ার পরে আবার চলে যেতে হচ্ছে উত্তরপ্রদেশে পড়তে। কারণ কি? একটাই কারণ। কারণটা হচ্ছে এই, আমরা যেখানে বসবাস করি আমাদের ভাষাটা বাংলা, আর আমাদের এক জায়গায় ছাত্ররা খুব কমা হয়ে যাচ্ছে। সেই জায়গাটা আমি যা ধরতে পেরেছি যে আরবিতে ছাত্র হাদিসের এবারাত পড়ছে, আর শিক্ষক উর্দুতে তার তর্জমা করছে। ও উর্দুর কিছুই বুঝে না, ছাত্র উর্দুর কিছুই বুঝতে পারে না। আর আমি বাঙালি, আমি মমতাজুল ইসলাম যদি আপনাকে এখন ইংলিশে বক্তব্য রাখি, আপনারা কিছু বুঝবেন? যদি আমি এখন উর্দুতে বক্তব্য রাখি, আপনি সবটা বুঝতে পারবেন? আমি যদি এখন আপনার সামনে সংস্কৃতিতে বক্তব্য রাখি, আপনি বুঝতে পারবেন? পারবেন না। তাহলে আমাদের বাঙালিতে যে মাদ্রাসাগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে, এদেরকে অন্তত পক্ষে একটা হাদিস পড়ান, হাদিসে কি বলতে হয়েছে, কি বলতে চেয়েছেন, এর বাংলাটা ছাত্রকে বুঝিয়ে দেন। সবই সমাজে পরিবর্তন ঘটবে। অনেক দোষ আছে, আমি দোষের কথা বলছি না, সবকিছু সিস্টেম পরিবর্তন করুন। তা বাঁধা গদ দিয়ে বক্তব্য আমি রাখতে আসিনি। আমি আপনার সামনে অনেক রকম বিষয় নিয়ে আলোচনা করব, একটা বিষয় নয়, মিনিমাম 15টা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আপনাকে প্রথমে বলে এসেছি যে ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, সবাই আল্লাহর ইবাদত করে, তারপরেও আল্লাহ মানুষকে সৃষ্টি কেন করলেন? এবার আপনাকে একটা কথা বলি, এই বাঁধা গদ শুনে এসেছি শুধু মানুষকে ইবাদত করার জন্যই তৈরি করা হয়েছে, জি না। কোরআনে আরো ভরি ভরি আয়াত আছে, আল্লাহ বলছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীতে তোমাকে আগমন করার, তোমাকে পাঠানোর একটা মহৎ উদ্দেশ্য এটাও যে পৃথিবীর সমস্ত মতাদর্শ, সমস্ত ভ্রান্ত নিয়ম কানুন, সমস্ত ভ্রান্ত পথ ও মত থেকে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে আমার কাছে আসতে হবে। এই জন্য পৃথিবীতে তোমাকে আমি পাঠিয়েছি। পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো এটা। পৃথিবীতে অনেক পথ এবং মত রয়েছে, পৃথিবীতে অনেক পথ ও পদ্ধতি রয়েছে, পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, পৃথিবীতে অনেক মতবাদ রয়েছে, পৃথিবীতে অনেক সিস্টেম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, ইসলাম সর্বশ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে তোমাকে আসতে হবে আমার কাছে। এই জন্য তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি। তাহলে দুটো পদ্ধতি জানা হলো মানুষকে কেন পাঠানো হলো। এক, ইবাদত। দুই, সমস্ত মতদর্শের উপর ইসলাম শ্রেষ্ঠ, এটা প্রমাণ করে দিতে হবে। নাম্বার 3, আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে এ কারণেও আমি পাঠিয়েছি যে তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট আমল কে করবে, এইটা জিজ্ঞাসা করার জন্য আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। উন্নত মানের আমল কে করবে। আপনাকে আমি একটা গল্প বলছি, খুব মন দিয়ে শুনবেন। যদি মনে করেন জলসা শুনবো না, আমার এই গল্পটা শুনে বাড়ি চলে যান, আপনার জীবনে সফলতা চলে আসবে ইনশাল্লাহ, অনেকটাই আসবে। একটা রাজা বাবু, অনেক ধনী মানুষ, কোটি কোটি টাকার মানুষ, 1000 বিঘা জমির মালিক, রাজা বলে কথা। তা ওনার বাড়িতে 200 জন লোক রাখা আছে। এই 200 জন লোকের কাজ হচ্ছে, তারা 200 জন কোনো কাজ করবে না, শুধু রাজা বাবুর প্রশংসা করবে।
রাজাবাবু ভালো লোক, রাজাবাবু দামি লোক, রাজাবাবুর থেকে লোক হয় না, রাজাবাবু খুব ভালো, খুব চমৎকার, খুব দামি। শুধু এই রকম রাজাবাবুর প্রশংসা করার জন্যে বাড়িতে লোক রেখেছে 200 জন। কতজন? 200 জন। এবার রাজাবাবু দেখছে যে 200 জন লোকের তো বেতন দিতে গেলে আমার রাজ প্রাসাদে যা অর্থ আছে এগুলো তো আস্তে 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 কমতে থাকবে, তাহলে আমার তো ইনকামের রাস্তাটা ভালো হতে হবে। তাহলে এবার একটা লোক রাখবো যে আমার 1000 বিঘা জমি দেখাশুনো করবে, কোন জমিতে পানি নেই, কোন জমিতে নাঙল লাগবে, কোন জমিতে সার লাগবে, এইটা দেখার জন্য আমি একটা লোক রাখবো। তা খোপাকাটি থেকে একটা লোক রেখেছে, লোকটার বেতন 15,000 টাকা। রাজাবাবু বলে দিয়েছে তোমার এই 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 দায়িত্ব, এই এই আমার জমি, এই জমিগুলোতে তুমি অবশ্যই লক্ষ্য রেখে চাষবাস লোকজন নিয়ে তুমি করে নিও, এটা তোমার দায়িত্ব। এখন এই লোকটা চাকরিতে জয়েন করার পরে ওই যে 200 জন রাজাবাবুর প্রশংসা করতে ব্যস্ত, এও এখন ওই 200 জনের পাল্লায় পড়ে ও ওদের সাথে ভিড়ে গেছে, রাজাবাবুর প্রশংসা করছে, রাজাবাবু ভালো লোক, রাজাবাবু দামি লোক, রাজাবাবু খুব দানি, রাজাবাবু খুব শিক্ষিত, এই করছে। 3 মাস পরে রাজাবাবুকে জিজ্ঞাসা করছে, এই শোন এদিকে, বাড়ি কোথায় তোর? খোপাকাটিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই তোকে আমি চাকরি দিয়েছিলাম মনে আছে? বলছে হ্যাঁ 15,000 টাকা মাইনে মনে আছে। বলছে আমি চাকরি দিয়েছিলাম কেন জানিস? বলছে হ্যাঁ আপনি জমি জায়গা দেখাশুনো করার জন্য দিয়েছিলেন। তা বলছে চল জমিগুলো গিয়ে একবার দেখে আসি। নিয়ে লোকটাকে নিয়ে গেল মাঠে জমি দেখতে। জমিতে গিয়ে দেখছে যে জমিতে ধান লাগানো ছিল ওর ধান পেকে ধান ঝরে আবার জমিতে চারা হয়ে গেছে। যে জমিতে পানির প্রয়োজন ছিল সে জমিতে পানির অভাবে জমি ফেটে একদম ফাঁক হয়ে গেছে। রাজাবাবুর তো মাথায় আগুন ধরে গেল, 15,000 টাকা বেতন দিয়ে তোমাকে রাখলাম আর আমার চাষবাস সব সর্বনাশ করে দিলে। আচ্ছা বলুন তো, রাজাবাবু এই অবস্থা দেখার পরে লোকটার চাকরির বেতন বাড়বে, বেতন কমবে, না চাকরি টোটালি চলে যাবে? আপনাদের কোনটা মনে হয়? কোনটা? টোটালি চলে যাবে। তার মানে ওকে যে ডিপার্টমেন্টটা রাখা হয়েছিল ওই ডিপার্টমেন্টটা দেখাশোনা করেনি। কি বলছি বুঝতে পারছেন না? আমরা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এইরকম বেসিক কিছু ইবাদতকে ইবাদত বলে বেছে নিয়েছি। কি বলছি বুঝতে পারছেন না? শুধু নামাজটাকে আমরা ইবাদত বলে বেছে নিয়েছি, আর কিছুকে আমরা ইবাদত বলে মানছি না। শুধু নামাজ পড়ার জন্য পৃথিবীতে তোমাকে পাঠানো হয়নি, শুধু 1 মাস রোজা রাখার জন্য পৃথিবীতে তোমাকে পাঠানো হয়নি। তোমাকে পাঠানো হয়েছে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, পৃথিবীর সমস্ত মতদর্শের উপরে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্য তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এইবার আমি আপনাকে একটা একটা 3টা আয়াতের 3টে পাঠে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। সর্বপ্রথম আপনাকে বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন কিসের জন্য? ইবাদত করার জন্য, তাই তো? ইবাদত করার জন্য আমাদেরকে পৃথিবীতে কি পাঠানো হয়েছে। এবার আপনাকে একটা কথা বলি, আচ্ছা বলুন তো মানুষ জান্নাতে যাবে কিসের মাধ্যমে? কথা বলুন, ইবাদতের মাধ্যমে, তাই তো? আচ্ছা বলুন তো মানুষ জাহান্নামেও যাবে কিসের মাধ্যমে? ইবাদতেরই মাধ্যমে। এই দেখুন আল্লাহ তাআলা বলছেন পবিত্র আল কোরআনে যে ওয়ামিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা ইবাদত করবে, রাতের অন্ধকারে উঠবে, তাহাজ্জুদে দাঁড়াবে, 2-4 ঘন্টা একভাবে সেজদাতে পড়ে থাকবে। আল্লাহ তাআলা বলছেন তারপরেও তাকে আমি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। এই লোকটাকে একটা কথা মাথায় রাখবেন, যে জিনিসের উপকার যত বেশি তার ক্ষতি তত বেশি। কি বলছি বুঝতে পারছেন? যার উপকার যত বেশি তার ক্ষতি তত বেশি। রাস্তা দিয়ে একটা সাইকেল যেতে যেতে সাইকেলটা একটা মোটর সাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে। বলুন তো কটা লোক মারা যাওয়ার সম্ভাবনা আছে? কটা লোক? সাইকেলওয়ালা একজন হবে যে চালাচ্ছিল। ধরে নেন সামনে একজন বসেছিল রডে, 2 জন মারা যাবে। ধরে নেন আর একজন পিছনে বসেছিল, তাহলে 3 জন মারা যাবে, তাই তো? আচ্ছা এবার বলুন সাইকেলের দাম কত? 5,000। তাহলে 5,000 ওর দাম, গতি খুব আস্তে, ও 100 কিলোমিটার গতিতে যেতে পারে না, জি? তাহলে ওর গতিও কম,
ওর দামও কম, 3 জনা খুব বেশি হলে মারা যাবে। যদি একটা মারুতি গাড়ি রাস্তাতে অ্যাক্সিডেন্ট করে কতজন মারা যাওয়ার সম্ভাবনা আছে? মিনিমাম 10 থেকে 12 জন। ওর দামও বেশি, ওর উপকারও বেশি, তাড়াতাড়ি পৌঁছে দিবে, কিন্তু ওর ক্ষতিও বেশি। একটা বাস যদি অ্যাক্সিডেন্ট করে নেয়, খুব দ্রুত গতিতে যাবে, ওর দামও বেশি। অ্যাক্সিডেন্ট যদি কোনোদিন হয়ে যায় তাহলে 50 জন পর্যন্ত মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে উপকারও যত বেশি তার ক্ষতিও তত বেশি। কি বলছি বুঝতে পারছেন? আমাদের মায়েরা বাড়িতে রান্না করে সাদা ভাত, রান্না করে না? সাদা ভাত রান্না করে। অনেক সময়তে রাতের বেলাতে ভাত বেঁচে যায়, ওই ভাতগুলো কি করে? মায়েরা বাড়িতে পানি দিয়ে রেখে দেয়, সকালে ভিজে ভাত চানাচুর ছেনে হোক আর আপনার চপ দিয়ে হোক আর কিছু দিয়ে হোক খায়। খায় না? খায়। সাদা চালের দাম কত? 20 টাকা কেজি, 30 টাকা কেজি। সাদা চাল 30 টাকা কেজি। ও রাতের বেলা ভাত বেঁচে গেলে ও ভাত সকালবেলা বাসি ভাত ভিজে ভাত করে খাওয়া যায়। বিরিয়ানির চাল কত? 100 টাকা কেজি। রাতের বেলা আপনার স্ত্রী বিরিয়ানি করেছিল, এই কটা যদি বেঁচে যায় আর আপনার স্ত্রী যদি ঢং করে বলে একটু পানি দিয়ে রেখে দিব, সকালে পান্তা ভাত করে খাবো, চলবে? চলবে? চলবে না। তার মানে দামও বেশি ওর ক্ষতিও বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, স্বয়ং আল্লাহ বলছেন, যে আমল করে তুমি জান্নাতে যেতে চাইছো ওই আমলই তোমাকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবে, ওই আমলই জাহান্নামে দিয়ে দিবে। আমল করার আগে দুটো জিনিস মাথায় রেখে দিবেন। এক, আমলটা যেন হয় স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন। 2, আমলটার উদ্দেশ্য যেন আল্লাহর উদ্দেশ্য হয়। 3, সেই আমলটার পদ্ধতি যেন আল্লাহ বা তার নবীর হয়। কি বলছে বুঝতে পারছেন? এক, আমল করবেন, আমল করার সময় সবসময় স্বচ্ছতা অবলম্বন করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন। 2, এই আমলটা করতে হবে কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। নাম্বার 3, আমল করার আগে দেখতে হবে যে এই আমলটা আল্লাহ বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছেন কিনা। কি বলছি বুঝতে পারছেন? আমরা আমল করার আগে কখনো যাচাই বাছাই করে দেখি? ওই জন্য আমি মমতাজুল ইসলাম আপনাকে আবার বলছি, বক্তব্য শুনলে জ্ঞান বৃদ্ধি পায়, সব বক্তার বক্তব্য নয়। বই পড়লেও জ্ঞান বৃদ্ধি পায়, সব রাইটারের বই নয়। আপনাকে বলে দিলাম, কিছু কিছু লেখক আছে তাদের বই পড়লে আপনার ব্রেন একদমই খারাপ হয়ে যাবে, আর কিছু কিছু বক্তা আছে তাদের বক্তব্য যদি আপনি শোনেন আপনার ব্রেনটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। আজকের একটা মোবাইলের বক্তব্যের কথা শুনছি, এই দেখুন আপনাকে আমি শোনাতেও পারি। কোন একজন হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছেন যে ইমাম মাহাদি সর্বপ্রথম ফুরফুরা শরীফে আসবেন। আল্লাহর কসম করে বলছে, আপনাকে শোনাতে পারি, ভিডিও লিঙ্কটা আমার বক্তব্য শেষে আপনি নিয়ে নেবেন। হুজুর বলছেন ইমাম মাহাদি নাকি ফুরফুরা শরীফে আসবেন সর্বপ্রথম, তারপরে এখান থেকে যেখানে যাবে যাবে। একজন হুজুর বক্তব্য রাখছে, বক্তব্য রাখতে রাখতে বলছেন, হুজুর যে একজন মানুষ যখন মারা যায় কবরে 2 জন ফেরেশতা আসে, 2 জন ফেরেশতার নাম মুনকির নাকির। 2 জন ফেরেশতা আসার আগে আমাদের পীর সাহেব আগে গিয়ে বসে থাকবে, মুরিদের সাপোর্টে ফেরেশতাদের সঙ্গে মোকাবেলা করবে। ও কিয়ামতের দিনে হুজুরই তো নিজে নৌকা চালাবে। কি বলছি বুঝতে পারছেন না? এটা ওর বক্তব্য। কি আশ্চর্য ব্যাপার! আরে হুজুরই তো কিয়ামতের দিন নৌকা চালাতে ব্যস্ত থাকবে, উনি আবার কাকে পার করতে যাবেন? বলছে আমাদের হুজুর মৃত মানুষ মারা যাবে, কবরে ফেরেশতা আসার আগে আমাদের পীর সাহেব গিয়ে বসে থাকবে মুরিদের হয়ে সাপোর্টে কথা বলার জন্য। আল্লাহু আকবার! এসব কথা কি সহ্য করা যায়? আমি সহ্য করতে পারি না, বলি আর সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে যায়। কি বলছি বুঝতে পারছো? দেখছেন তো সবাই সোশ্যাল মিডিয়া তখন ঝড় উঠছে, মমতাজুল ইসলাম ঝড় উঠছে, এই মেরে দেবো, ওই খুন করব, কোথায় যাচ্ছিস বল, কোথায় জলসা, গুলি করব, ওকে আইনি ব্যবস্থা নিব। তোমার যত ব্যবস্থা আছে তুমি নিতে থাকো। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা পালাবেই ইনশাআল্লাহ, মিথ্যা পরাজিত হবে ইনশাআল্লাহ। এগুলো একদম ভণ্ডামি।
আমল করার আগে হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুর এটা যে আমি আমল করব এটা কোন হাদিসে লেখা আছে একবার বলে দেন, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। হুজুরের বক্তব্য আপনাকে শোনাবো মোবাইলে, হুজুর বক্তব্য রাখছেন, দেখুন আপনি নকল করে বলছি। একজন হুজুর বক্তব্য রাখতে বলছেন যে আল্লাহ নবী বলেছেন বেশি করে কাঁটা বেগুন খাও, 100টা রোগ ভালো হয়ে যাবে। এটা যদি লজিক যুক্তিতেও যদি আসেন তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বোকামির কথা বলতে পারেন না। যাদের অ্যালার্জি আছে বেগুন খেয়ে দেখুক তো পাছা চুলকিয়ে ছিঁড়ে যাবে, যাবে কি যাবে না? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে পারেন যে কাঁটা বেগুন খাও 100টা রোগ ভালো হয়ে যাবে? এ কথা বলতে পারে? কখনোই বলতে পারে না। হুজুর এমনিতেই বক্তব্য দিয়ে দিল। ওই জন্য কোন জিনিস করার আগে অবশ্যই দেখে নেবেন ওইটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। বাজার থেকে 20 টাকা কেজি বেগুন কিনলে 4 বার লাইট মেরে দেখে ভিতরে পোকা আছে কিনা। 2000 টাকার নোট আপনার কাছে দিলে বারবার এরকম করে দেখেন এটা অরিজিনাল কিনা। 2000 টাকার নোট তাকে যদি বারবার লাইট মেরে দেখা লাগে, 2 টাকা কেজি বেগুন যদি বারবার দেখা লাগে ভিতরে কানা আছে কিনা। আপনি যে আমল করে জান্নাতে যেতে চাইছেন এটা একবার দেখা লাগবে না আমলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? দেখা লাগবে কি লাগবে না? লাগবে। কিছু মানুষ বলছে আমল করছি, বেশি বেশি আমল করছি। কে তোমাকে বেশি আমল করতে বলেছে? আল্লাহ তো বেশি আমল করতে বলেনি। আল্লাহ বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব তোমাদের মধ্যে উত্তম আমল কে করেছো। কে বেশি আমল করেছে এটা জিজ্ঞাসা করতে যাবে না, উত্তম আমল কে করেছো। আমলের ক্ষেত্রে উত্তম ব্যবহার করবেন। কি বলছি বুঝতে পারছেন? মসজিদে আজান হয়েছে, আপনি মসজিদে যাবেন। আপনি সব জায়গাতে যখন যাচ্ছেন ফক্স সেন মেরে চলে যাচ্ছেন, দামি জামা, মাথায় ভিআইপি টুপি, খুব ভালো বুট শুট, খুব ভালো মোজা পরে অফিস আদালতে যাচ্ছেন। আর মসজিদে যখন নামাজ পড়তে আসছেন মনে হচ্ছে লালগোলা থেকে ভিখারির বাচ্চা ঢুকছে। ছেঁড়া পাঞ্জাবি পরে বগলের গন্ধতে ঘুম হয় না, মসজিদে ঢুকে গেল ফট করে। এটা কেমন চরিত্র? হ্যাঁ, সালাত নামাজ একটা ইবাদত। আপনি আল্লাহর দরবারে যাচ্ছেন কিছু চাইতে, কিছু পেতে, সেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে না? আমি তো বলে দিয়েছি এর আগেও, আবার আপনাকে বলছি, অন্তত পক্ষে 3-4টে পাঞ্জাবি কিনে রাখবেন শুধু মসজিদে যাওয়ার জন্য। পাঞ্জাবি পরেই যে নামাজ পড়তে হবে এটা চূড়ান্ত নয়। আমি খুব ভদ্রতা, ভালো পোশাক দেখতেও মানায়, এই জন্য বলছি আপনাকে 3-4টে পাঞ্জাবি কিনে রাখবেন। এটা একটা ইবাদত, ভালো। আবার মাদ্রাসা রয়েছে, মহিলা মাদ্রাসা, প্রায় 200-250 ছাত্রী পড়াশোনা করে। অনেক সময় দেখেছি আকিকার জন্য মানুষ ছাগল দিয়ে যায়। এমন ছাগল দেয় যাদের গায়ে একটাও লোম নাই, কেউ কেউ এরকম এরকম করে কাঁপছে, কারণ নাকে দেখছি সিকিনি বার হচ্ছে। তা আমার মাদ্রাসার গেটম্যানকে মাঝে সাঝে বলি ছাগলগুলোকে ধরবি, ধরে জঙ্গলে বেঁধে দিয়ে আসবি, শিয়াল কুকুরে খেয়েলি। কে দিতে বলেছে আকিকার ছাগল? কে ওই ছাগল দিতে বলেছে? কুরবানি দেবার সময় দিচ্ছেন একদম হাড় বাড়ানো একটা গরু, কে আপনাকে কুরবানি দিতে বলল? কুরবানি যদি দিতেই হয় উত্তম পশু আল্লাহর কাছে পেশ করুন। আল্লাহ তাআলা এটাই চাইছেন, তুমি বেশি দামের দিয়েছো কিনা এটা নয়, উত্তম দিয়েছো কিনা এটা আল্লাহ দেখতে চাইছেন। কি বলছি বুঝতে পারছেন তো? আল্লাহ উত্তমটা দেখতে চাইছেন। আপনাদেরকে যদি মাঝখানে দুটো একটা উত্তম আমলের কথা বলে দিই, ইনশাআল্লাহ মানতে রাজি আছেন? ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুটো একটা উত্তম আমলের কথা বলে দিই। সর্বপ্রথম পবিত্র আল কোরআনের 2-4টে ভালো আমলের কথা বলে দিই, এগুলো সবাই মানার চেষ্টা করিয়েন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীতে যত ভালো আমল রয়েছে, পৃথিবীতে যত ভালো কাজ রয়েছে, তার মধ্যে এইখানে কয়েকটা ভালো কাজের কথা উল্লেখ করছেন। এক, ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা দান করে সচ্ছলতায় এবং অসচ্ছলতায়। মাল দান করলে কমে যাবে এই ভয়ে রয়েছে, এই সময়তেও দান করে। মাল পর্যাপ্ত পরিমাণে রয়েছে সেই সময়তেও দান করে। এটা পৃথিবীর একটা ভালো আমল। ওয়াল কাযিমিনাল গায়যা, যারা নিজের রাগকে কন্ট্রোল করে নিতে পারে।
কখনো রেগে গেলে উল্টো পাল্টা কাউকে বলতে যেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতিরিক্ত যখন তুমি রেগে যাবে তখন তুমি বারবার পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর তুমি যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় থাকো তাহলে তুমি তাড়াতাড়ি করে বসে যাও, এটা তোমার জন্য কল্যাণকর। কি বলছি বুঝতে পারছেন? রাগ হলে কি করবেন? তাহলে কি করবেন? বসে যাবেন আর বেশি বেশি করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বেন। বিশেষ করে যারা রাগী মানুষ তাদের জন্য এটা ঔষধ। ওয়াল আফিনা আনিন নাস, আর আপনি অবশ্যই মানুষকে ক্ষমা করতে শিখুন। এটা একটা উন্নত মানের আমল, মানুষকে ক্ষমা করে দিতে হবে। চলুন এইবার আপনাকে আমি কিছু কথা বলে যাচ্ছি, খুব মন দিয়ে শুনে নেন। আচ্ছা বলুন তো, আমরা কোন মানুষকে সামনে রেখে রাস্তা এগিয়ে চলি? এই মানুষটির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষটিকে তিনি বলছেন আল কাযিবিন আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, আপনি সর্বপ্রথম ক্ষমা করতে শিখুন মানুষকে। ক্ষমা করা এক মারাত্মক বড় গুণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব মারা গেলেন, খাদিজা মারা গেলেন, সাপোর্টে কোনো লোক নেই, একেবারে একা হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, মক্কার মুশরিকেরা তো কঠিন অত্যাচার করছে আমাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে তায়েফের মাটিতে চলে গেলেন। তায়েফে গেলেন ইসলামের দাওয়াত দিতে। হাজী সাহেব ভাইরা বুঝতে পারবেন যে রাস্তা কত কঠিন। তায়েফের মাটিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে পদক্ষেপ গ্রহণ করলেন, উনি মনে মনে ভাবলেন যদি সাধারণ মানুষকে গিয়ে বলি যে আমি নবী, ওরা ব্যাপারটা বুঝতে চাইবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তায়েফের লিডার মানে নেতা গোছের মানুষদের বাড়িতে বাড়িতে গেলেন। নেতা মানুষদের বাড়িতে যাবার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এক, সপ্তম আকাশের উপরে থাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উপরে কোরআন অবতীর্ণ হয়, আমি নবী। তখন মক্কার আপনার তায়েফের লিডারেরা তারা মানতে তো চাইলো না, বরং তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দিয়ে নিজেরা আঘাত করে পাথর দিয়ে মেরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। বিশ্ব নবী ছুটে চলে এলেন পাহাড়ের উপরে। পাহাড়ে ডিউটিরত ফেরেশতারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, মুহাম্মদ আপনার এই অবস্থা কেন? আপনার এই অবস্থা কেন? আপনার গায়ে রক্ত কেন? আপনার গায়ে পাথর কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তায়েফের অবুঝ মানুষেরা আমাকে মেরেছে। ফেরেশতারা তখন বলছেন, আল্লাহ নবী আপনি যদি একবার আপনি যদি হুকুম করেন বা বলেন, তায়েফের পাথরগুলিকে দিয়ে আমরা তাদের মাথার উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে মেরে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না, ওরা অবুঝ, ব্যাপারটা বুঝতে পারেনি, ওদেরকে ক্ষমা করে দাও। তোমরা যদি ওদেরকে মেরে দাও তাহলে আমি পরবর্তী সময়ে কার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাব? বন্ধু, আমরা সেই নবীরই উম্মত। আপনি অপরাধী ভাইকে ক্ষমা করে দেন, সহজেই প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করিয়েন না। আল্লাহ তাআলা নিজে বলছেন, কি বলছেন? ওয়াল আফিনা আনিন নাস, আপনি ক্ষমা করতে শিখুন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে সবথেকে বেশি ভালোবাসেন। আর দুটো একটা ভালো কাজ বলে দিই, খুব মন দিয়ে আমল করার চেষ্টা করিয়েন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসিন রাদ্দুস সালাম। একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 5টা জিনিসের হক রাখে। কটা জিনিসের? কটা? 5টা। আজকে থেকে মেনে নেওয়ার চেষ্টা করিয়েন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাদ্দুস সালাম, সালাম দিতে হবে কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা হলে। ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আপনিও খুব ভালো শিক্ষিত, আপনার ছেলে ইংরেজিতে মাঝে সাঝে কথা বলে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন,
আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ুক, এতে আমার আপত্তি নেই। আপনার ছেলে গুড মর্নিং শিখুক, এতে আমার আপত্তি নেই। গুড আফটারনুন শিখুক, এতে আমার আপত্তি নেই। কিন্তু আপনি একজন মুসলিম হিসাবে আপনার ছেলেকে এটা বলে দিতে হবে, বেটা ওটা স্কুলে শিখতে হয়। তোমার চাচার সঙ্গে দেখা হলে তুমি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা তোমার বেটাকে আজকেই রাতে বলে দিতে হবে, বেটা এই গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এগুলো স্কুলে বলতে হয়। আর পাড়া প্রতিবেশী তোমার চাচার সঙ্গে, মামার সঙ্গে, খালার সঙ্গে দেখা হলে তোমাকে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলে উপকার কি? আপনাকে একটা উপকারের কথা বলে রাখছি, খুব মন দিয়ে শোনার চেষ্টা করিয়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে ইসলামের মধ্যে সব থেকে উত্তম জিনিস কি? সব থেকে উত্তম জিনিস কি? বর্তমানে হজ করতে গেলে কত টাকা লাগে? 5 লাখ, 4 থেকে 5 লাখ। 5 লাখ টাকা খরচা করে একটা লোক হজ করে এলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওই লোকটার নাম বললেন না যে ওই লোকটা উত্তম। একজন মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও